আমি কি আরেকটু সামনের দিকে যাব? আমার আলোচ্য বিষয় হলো আজকে শিক্ষার গুরুত্ব। কিসের গুরুত্ব? সম্মানিত উপস্থিতি, আমি সব সময় প্রায় ওয়াজে বলে থাকি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। আমি অনেক অনেক বেশি পছন্দ করি পড়াশোনা করতে, কারণ সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আজকে মানুষ কোরআন তেলাওয়াত থেকে দূরে। যদি আপনি কারণ জিজ্ঞেস করেন, আমি বলবো সুশিক্ষার অভাবের কারণে। আজকে মানুষ পিতামাতার সাথে খারাপ আচরণ করছে। হুজুর আপনি প্রশ্ন করেন কি জন্য? আমি বলবো সুশিক্ষার অভাবের কারণে। আজকে আমাদের যে মিশনারি স্কুল আছে না ফৌজদারিতে, আপনারা তো চিনেন, মিশনারি স্কুলের কাছে এই বিকালবেলা আসরের আজানের পরপরই এক ব্যক্তি আসছে আমাকে মাহফিল ইনভাইট করার জন্য জানুয়ারির 3 তারিখে। ওনার বাসা হলো কান্দিরপা। তো উনি এসে আমাকে বর্তমান যুবতীদের বর্তমান যে কালচার সেটা নিয়ে আমাকে কিছু কথা বললেন। কি করলেন? তিনি বললেন, হুজুর আমি আমার ওয়াইফকে নিয়ে প্রতিদিন মাগরিবের পরে যখন মোটামুটি অন্ধকারে তখন আমি হাঁটতে আসি। হাঁটতে আসার পর আমি দেখতে পাইলাম একটা মোটরসাইকেলের উপরে একটা ছেলে এবং একটা মেয়ে দুজনে মুখোমুখি এত প্রেমময় আলাপ করছে। এরপরে দেখলাম মাঝে মাঝে একজন আরেকজনকে কিস করতেছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। তো উনি তো মুরব্বী মানুষ, অনারেবল পারসন, উনি বলতেছে যে তোমরা কি এগুলো করার আর জায়গা পাচ্ছ না? তখন আমি ওনাকে বললাম অপেক্ষায় থাকেন, আগামী কয়েক বছর পরে এই বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আরো বিকট আকার ধারণ করবে। যুবক যুবতীদের নোংরামির কারণে মানুষ চোখের জিনা হলো দেখা, সেই মানুষ চক্ষুটাকে উপরের দিকে তাকাতেও পর্যন্ত পারবে না। যদি এখনই আমরা প্রত্যেকটা যুবক যুবতীর লাগাম টানতে না পারি, দেখ কেন বলে আরে মেয়ে জিটাও তো বলতে পারেন, আপনাদের সমস্যা কি? আমার কথা আপনারা বুঝেন নাই? আজকে মাহফিলে উপস্থিতি কম্পিটিশন করে আসতো। কি করে? যদি কম্পিটিশন না, প্রয়োজন হলে লটারির মাধ্যমে আজকে মাহফিলে আসতো, যদি আগে জায়গা পাওয়ার জন্য, যদি ধর্মীয় শিক্ষা তার ব্রেইনে থাকতো। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, আমি পৃথিবীর দন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন। কারণ পৃথিবীর দৌলত পেয়ে সবাই খুশি হয়ে যায়, কারণ এটা নিয়ে রং তামাশা করা যায়, গাড়ি কেনা যায়, বাড়ি কেনা যায়, বিঘায় বিঘায় জমি কেনা যায়, ভালো ভালো মানের পোশাক কেনা যায়, বন্ধুদের সাথে উচ্চ মর্যাদা নিয়ে কথা দাঁড়ানো যায়, কথা বলা যায়। সামাজিক প্রেক্ষাপট এমন হয়ে গেছে, একটু পয়সা যদি বেরিয়ে হয় আমার মর্যাদাটা একটু সময়ের উপরে থাকে। পৃথিবীর সব কিছু পাওয়া যায় টাকা হলে। আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকে, কিন্তু দুনিয়ার দিনের শিক্ষা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না। আল্লাহ যাকে অনেক অনেক বেশি ভালোবাসেন তাকেই আল্লাহ রাব্বুল আলামিন দিনের শিক্ষা দিয়ে থাকে। আপনি বড় বাড়ি করার পরে খুশি হয়ে গেলেন, আপনি গাড়ি কেনার পরে খুশি হয়ে গেলেন, 10 তলা 20 তলা 5 তলা ভবন বানানোর পরে আপনি খুশি হয়ে গেলেন, আপনার বাড়ির আগে নাই জমিন আছে, এই জমিন কিনতে পেরে আপনি খুশি হয়ে গেলেন। বন্ধু, এটা আপনার চিরস্থায়ী সুখের পয়গাম নয়। চিরস্থায়ী সুখের পয়গাম যদি আপনি নিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমি যে মানুষ পাঠিয়েছি, পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, এই বান্দাগুলোর মধ্যে সত্যিকারের ভয় যদি আমি আল্লাহকে কেউ করে থাকে, সেটা হলো হক্কানি আলেমরা। আল্লাহ একদিকে বলতেছেন, নবী জানিয়ে দিয়েছেন নবীর কথা সত্য না মিথ্যা। Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, আলোচনার শিরোনাম করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাঁচতে হলে এবং আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো আপনাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। ডাক্তার হলে ট্রিটমেন্টের জন্য হসপিটালে, ঠিক কিনা বলেন? বাচ্চাদেরকে স্কুলে পড়াইতে হলে যেতে হবে স্কুলে, বাড়ি বানাইতে হলে ড্রয়িং এর জন্য যেতে হবে ইঞ্জিনিয়ারের কাছে,
আপনার এলাকায় বড় ধরনের সমস্যা যদি হয়, আমার পাশে বসে আছে চেয়ারম্যান, চেয়ারম্যানের কাছে যেতে হবে সর্বোচ্চ পাওয়ার। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে আল্লাহর পথে, রাসূলের পথের প্রতীক হতে হলে আপনাকে ওই আল্লাহ রাসূলের পাগল আলেমদের কাছে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে আর একটু মহব্বতে বন্ধুরি আমার কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমি কি বলতে চাই, হযরতে শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আলী রে, তোমার দ্বারা একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া, তোমার দ্বারা তোমার মাধ্যমে একজন মানুষের হেদায়েতের পথে চলে আসা লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, জানতে বড় মনে চাই গো, নবী লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম আমার মাধ্যমে একজন মানুষের সুশিক্ষা, একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া। ইয়া রাসূলুল্লাহ, তার মানে তো আমি বুঝিনি। ও বন্ধু, আমার নবী যখন এই হাদিস শরীফটা বর্ণনা করতেছিলেন, ওই হাদিস শরীফটা যখন বলেছিলেন সাহাবীদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, উম্মতে মুহাম্মদের উদ্দেশ্যে, তখন তৎকালীন সময়ে ওই আরবদের কাছে সবচেয়ে বেশি, মরুচারীদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ ছিল তাদের লাল ওট। যখন আমার নবী যে হাদিস শরীফটা বয়ান করতেছিলেন, তৎকালীন সময়ে লাল ওটটা ছিল তাদের কাছে সবচেয়ে বেশি দামি। এই জন্য আমার নবী হযরতে আলীকে একটা ডাক দিয়ে বললেন, আলী রে, ও আলী, তোমার মাধ্যমে একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও দামি। এখান থেকে বোঝা যায় বন্ধু, পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের দৌলতের চাইতে উত্তম হলো দ্বীনের শিক্ষা অর্জন করে মানুষকে দ্বীনের দিকে ডেকে নিয়ে আসা। এখন এই দ্বীনের শিক্ষা অর্জন করতে হলে এবং বাচ্চাদেরকে করাইতে হলে আপনাকে কি করতে হবে? ইউ আর গ্রেট। চমৎকার উত্তর দিয়েছে। এ পিচ্ছি কিন্তু আমার, সারা বাংলাদেশ পাখির মতো ঘুরে, এই দুইটা দেখছেন নাই ক্যামেরা, সবগুলো চ্যানেল, গোটা পৃথিবী, আমেরিকা বলেন, লন্ডন বলেন, অস্ট্রেলিয়া বলেন, ফ্রান্স বলেন, এই গ্রিস বলেন, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য ধরেন, পৃথিবীর এমন কোন দেশ নাই যে সেই দেশের সাথে প্রতিনিয়ত আমার কোনো গুড কমিউনিকেশন নাই। আপনারা আমার ঘরের মানুষ, কুমিল্লার মানুষ, এতবার করে বলছি, প্রাণ খুলে কথা বলেন, বলছেন না। জবানের হিসাব দিতে হবে। আপনাদের এলাকায় বোবা মানুষ আছে? আছে? আগামীকালকে 5টা মিনিট যদি কোনো বোবা মানুষ থাকে, তার কাছে সময় দিবেন, দেওয়ার পরে বুঝতে পারবেন তার জীবন কত কঠিন আর আপনার জীবন কত সহজ। তার পার্থক্য হলো বাকশক্তি আছে আর নাই। কিরে কিছু কইতেছ? আজকে যে মাহফিল করাইতেছে, হুজুরে চিনেননি? চিনেন? নাম কি? কাউসার হুজুর। এদের জিজ্ঞেসিনি যে দাওয়াত দিছো গাজী সুলাইমান, তোমার কি হয়? জানেননি আপনারা? ওটা তো আমার বাচ্চা, এটা আমার স্টুডেন্ট, আমার ছাত্র। এর জীবনের শুরুতে শিক্ষা শুরু হয়েছে আমার কাছ থেকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমার কনফিডেন্সটা ভেরি হার্ড। আমার সামনে দাঁড় করান, জিজ্ঞেস করান, যখন একে টিচিং দিতাম ক্লাসে, আমার ক্লাসের পাশাপাশি ওদেরকে আউট কিছু শিক্ষা দিতাম। আমি যখন, আমার একজন শিক্ষক, আপনারা চিনবেন কিনা জানি না, ফকিরবাজার আলিয়া মাদ্রাসার টিচার, ফিকা পড়াতেন আমাদেরকে, হাসানুল্লাহ ফারুকি হুজুর, চিনেন ওনাকে? আপনার শাহজালালের মাজারে গেলাম ওয়াজ করার জন্য। যাওয়ার পরে আমি জানি না, আমার 2টা প্রোগ্রাম, একটা হলো ধান্যধুল আর একটা হলো বিবির বাজার। তো আমি ওখানে প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার আগে আমার শিক্ষকের কণ্ঠ শোনা যায়। বিশ্বাস করুন, আমি ভয়ে থরথর করে কাঁপছি। এখন আমি কি করব? চিন্তায় আমি দাঁড়িয়ে রয়েছি প্যান্ডেলের বাইরে। তোরা বলতে হুজুর প্রধান বক্তা আসছে। তা আমি তো মাইকের আওয়াজ শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। যাক, এখন প্রধান বক্তা যাইতে তো হবে। পরে আমি দৌড়ে চলে গেলাম। যাইয়া কিন্তু আমি স্টেজের কাছে দাঁড়িয়েছি। আমি কিন্তু ভয়ে স্টেজে দাঁড়াই না, বসি না। এখন সাধারণ জনগণ তো আশ্চর্য হয়ে গেছে, মুসল্লিরা তো আর বোঝে না। এখন হুজুর পরে ব্যাখ্যা করে দিলেন, তোমরা যে প্রধান বক্তা হিসাবে আজকে যাকে ইনভাইট করছো, সেই আসবে কিভাবে আমার সাথে? সে তো আমার ছাত্র। বিশ্বাস করেন, রীতিমতো দর্শকরা অবাক হয়ে গেছে। যাই হোক, ওই দিন হুজুর আমাকে স্টেজে বসাইয়া দোয়া টোয়া করে চলে আসছে, পিঠে হাত বুলিয়ে দিয়ে চলে আসছে।
বক্সিয়া দরবার শরীফ তো চিনেন, সুজানগর। বক্সিয়া দরবার শরীফে আবার মাহফিল। আমার আবার এই সৃজনটা আসলে আমি কোথায় থাকি, আমার কোথায় কি হয়, আমার সেটার খবর নাই। দিন রাত্র পুরোটাই যায়। যেমন আজকে মাহফিলে আসার জন্য আমি একটু গরম পানি খাইতে চাইছি, আর দেখলাম যে ঘড়ি বলতেছে না তোমার খাওয়ার টাইম নেই, তাড়াতাড়ি বের হও। আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তারপরে বক্সিয়া দরবার শরীফে গেলাম, যাইয়া দেখলাম পোস্টারের মধ্যে হুজুরের নামটা আমার নামের নিচে, আমারটা হুজুরের উপরে। এর মধ্যেই দেখলাম হুজুর এই দরবারে ঢুকছে, তখন দৌড়ে যে হুজুরের পায়ে ধরছি। হুজুর আমার মাথায় হাত বুলাই দিল, পিঠে হাত দিয়ে বলতেছে আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করে। আমি বললাম হুজুর কেন? তুই ভয় পাইস না, আমি নিজে দেখেছি আমার ছাত্রকে আমার সাথে প্রধান বক্তা হিসাবে সম্মানের আসনে বসিয়েছে, এটাই হলো আমার পরকালের সবচেয়ে বড় বাজার। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া হিসাবে আপনি পৃথিবীতে কিছু রেখে যান। এর মধ্যে চলমান যে প্রক্রিয়া, যেটা প্রজন্মের পর প্রজন্মের মাধ্যমে আপনার এটা প্রচলিত থাকবে। আরেকটা হলো দ্বীনি প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে যান, এখান থেকে যুগের পর যুগ হাফিজ বের হবে। আপনারা জানেন একজন হাফেজকে যখন দেখবে জাহান্নামের আগুন, প্রকৃত হাফেজকে জাহান্নামের আগুন ভয়ে থরথর করে কাঁপবে, পালানোর চেষ্টা করবে। যারা বলেন না সুবহানাল্লাহ, আর আরো যারা বলেন সুবহানাল্লাহ। আমি মনে করি আপনাদের এই জিন্নুরাইন মাদ্রাসা আপনাদের জন্য, এলাকার জন্য রহমত। গজব আসতে হিসাব করে আসবে। বুঝেন নাই আমার কথা? এটা রাসূলের আদর্শের মাদ্রাসা। এখানে মিলাদ হবে, কিয়াম হবে। আমাদের দেশে কিয়াম বললে কই বেদাত, অথচ সূরা ফাতির 9 নম্বর আয়াতে এখানে হাফেজরা আছে। আল্লাহ বলেছেন ওয়াতুআযিরহু ওয়া তুআক্কিরহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। প্লিজ স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মিলাদের কথা বললে কই বেদাত, আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি নিয়ামত, রহমত, আমার ফজল, সেটা পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক দামি। নবী কি রহমত না? আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব তত দূর। জোরে রহমত। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম আরেকটা হলো নেক সন্তান রেখে যাওয়া। আজকে এই কাজগুলো কারা করে? যাদের মধ্যে দ্বীনের শিক্ষা আছে। কথা বলে না কেন? যাদের মধ্যে কি আছে? কি আছে? আপনি যখন একজন হাফেজকে হেল্প করবেন, কি করবেন? কি করবেন? বন্ধু, ভালোবাসা টাকা দিয়ে হয় না, প্রেম আরেকটা প্রেমিক আত্মার সাথেই হয়। চামড়া দেখে কখনো প্রেম হয় না। আমি প্রায় সময় বলি আমার দাদার বয়স হয়েছে 80 আর আমার বয়স 8। চামড়া দিয়ে কোনো যাচাই বাছাই করা হয় না, যাচাই হবে হৃদয় দিয়ে। কথা বলেন না কেন? প্রেম করতে জানবেন না, প্রেম করবেন না। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করতে হলে আল্লাহ বলছেন কি? আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। তখন আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। তো এখন আপনি তো রাসূলকে পাবেন না। রাসূলকে পাইতে হলে যেতে হবে কোথায়? রাসূল প্রেমিক আলেমদের কাছে। আর রাসূল প্রেমিক আলেম পাইতে হলে যেতে হবে আপনাকে মাদ্রাসায়, মসজিদের মিনারায়। ঠিক কিনা বলেন? আর জোরে আমার কথা কি আপনারা বোঝেন? কয়টা কাজ সাদকায়ে জারি আপনি মরার পরে চলমান থাকবে। একটা হলো যে যেই কোনো আমল বলেন, রাস্তা বলেন, পোল বলেন, যেই কোনো জিনিসে বলেন আপনার বিবেক আছে। এখনকার মানুষের তো বোকা না। ঠিক কিনা বলেন? আর একটা হলো কি? দ্বীনি প্রতিষ্ঠান ডেভেলপ করে যাওয়া। এটা যুগের পর্যায়ে একজন মরে গেলে আরেকজন এটার হাল ধরবে, এটা। আরেকটা হলো কি? আপনার কোনো নেক সন্তান রেখে যাওয়া। সম্মানিত উপস্থিতি, বর্তমান পিতামাতা, ম্যাক্সিমাম পিতামাতাই অভিশপ্ত। কেন? ওই যে বাবাও দ্বীনের শিক্ষা নাই, মায়েরও দ্বীনের শিক্ষা নাই, দুটোটাই রোমান্টিক। কি কথা বলে না? বাবার বাড়িতে বিয়ের আগে বাজে মিউজিক, মায়ের বাড়িতেও বাজে মিউজিক। রাসূল বলতেছে দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আর এটাই হলো কিয়ামতের অন্যতম একটা আলামত। এই যে নোংরামিটা কেন হচ্ছে? এটা দ্বীনের শিক্ষা না থাকার কারণে। কিসের কারণে? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ।
ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, একজন কোরআনে হাফেজ যদি তার ঈমান আকীদা ঠিক রেখে যদি কোরআনে হাফেজ আপনি বানাতে পারেন, ওই হাফেজকে দেখে জাহান্নামের আগুন ভয় পালানোর চেষ্টা করবে। তার বাবা মা, তার আপন স্বজন, হয়তো বা বন্ধু পৃথিবীর বুকে অনেক মানুষ আছে রে, তার মাও নাই রে, তার বাবাও নাই, অবহেলিত একটা সন্তান সে টাক দিয়ে নিয়ে আসলো, ওই মাদ্রাসার মধ্যে তুলে দিল। হুজুর, আপনি বাচ্চাটাকে, যেমন কিছুদিন আগে আমার একটা ভক্ত আমেরিকা থেকে, তার নাম হলো ইকবাল, ইকবাল আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাইয়া আপনার কি মাদ্রাসা? আমি বললাম আছে। ইয়েস, মাদ্রাসা আছে। কয় ভাইয়া আমি একটা মাদ্রাসাতে একটা বাচ্চা পড়াবো, তার A to Z কমপ্লিটলি যত খরচ আমি প্রতি মাসে আপনার কাছে হস্তান্তর করব। তখন আমি বললাম, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, তুমি চমৎকার কথা বলেছো। তার কারণ হলো বাবা নাই মা নাই রে, আপনি একটা বাচ্চাকে মাদ্রাসাতে তুলে দিলেন, এই বাচ্চাটা হক্কানি আলেম হলো, কোরআনে হাফেজ হলো, আপনার জন্য নূরের টুপি অপেক্ষা করবে কাল হাসরের দিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর, নূর শব্দ হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় এটাকে আলো, ইংলিশ এটাকে বলা হয় লাইট। ওই টুপিটা এত বেশি গ্লেজি হবে, এত বেশি নূরানি হবে, চাঁদের আলো সূর্যের আলো পর্যন্ত বন্ধু ওই নূরের টুপির কাছে হার মেনে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাদের এমন পাওয়ার থাকবে রে, এমন এই হাফেজদের এমন পাওয়ার থাকবে। কয়জন হাফেজদের এমন পাওয়ার থাকবে রে, তারা কাল কিয়ামতের দিন একেবারে জাহান্নামী বলে ঘোষিত হয়ে গেছে। এই রকম ধরনের কম পক্ষে 10 জনকে সে রিসিভ করে জান্নাতে নিতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একজন কোরআনে হাফেজ, যিনি কোরআনের ধারক, যিনি কোরআনের বাহক, এমনি করে করে কেউ হাফেজ বানাচ্ছে, কেউ চাল দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, কেউ হাফেজের মাথায় টুপি দিচ্ছে, কেউ বন্ধু পাঞ্জাবি পরাচ্ছে। বন্ধুরে আমার, কেউ বাবার প্রাণ করে কোরআন তেলাওয়াত করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধুরে আমার, তাদের জন্য কাল কিয়ামতের দিন সূরা বাকারা, সূরা আলে ইমরান তার নাজাতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কোরআনের পাখি যাদেরকে বলা হয় কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন তাদেরকে বলতে থাকবে, তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো। কতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করব? যতক্ষণ না পর্যন্ত তোমরা জান্নাত পর্যন্ত না পৌঁছাও। আমার মনে হয় আপনারা হাদিসের মূল ব্যাখ্যা বুঝেন নাই, মর্মটা বুঝেন নাই। কাল কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ বলবেন, তোমরা কোরআন তেলাওয়াত করে উপরের দিকে যাইতে থাকো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি সংকেত দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআন তেলাওয়াত প্রাণ করে করতে থাকো। তারা কোরআন তেলাওয়াত করতে থাকবে। কোরআন তেলাওয়াত করতে 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 যখন তারা জান্নাতে পৌঁছাবে, তখনই তাদের কোরআন তেলাওয়াত থেমে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ওমর, আপনারা জানেন না ইসলামের সবচেয়ে বড় জাজরাইল খলিফা ছিলেন, সাহাবী ছিলেন, দ্বিতীয় খলিফা। বন্ধুরে আমার, তিনি রাসূলকে এত বেশি ভালোবাসতেন, ওনার বাবাকে রাসূলের সাথে বেয়াদবি করার কারণে সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথাটা নামিয়ে দিল। বন্ধুরে আমার, ওমরের জীবনের ইতিহাস যদি আপনারা পড়েন পাগল হয়ে যাবেন, কত বড় নবীর প্রেমিক ছিল। বন্ধুরে আমার, ওমর ইসলাম গ্রহণ করেছিল, পুরো আলোচনা আমি করতে পারবো না, পুরো ব্যাখ্যা করতে পারবো না। ওমর ইসলাম গ্রহণ করেছিল বন্ধু তার বোনের জবানে মধুর কোরআন তেলাওয়াত শুনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।